নমস্কার। আমি আপনাদের কাছে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই আধুনিকতা নিয়ে। আধুনিকতার রূপগুলিকে আমাদের জানা না থাকলে সবকিছুকে এখন যা করছি, আমি মদ খাওয়া অভ্যেস করছি, এটা আধুনিকতা। আমি ফোনে অশ্লীল জিনিসপত্র দেখছি, এটা আধুনিকতা। আমার জামাকাপড়, পোশাক-আশাক উদ্ভট ধরনের, এটা আধুনিকতা। এই রকম জিনিসগুলোকে আমাদের আধুনিকতা বলে মনে হবে। আসলে আধুনিকতা কী তাই যদি বুঝতে না পারি, তাহলে আধুনিকতা এরকমই একটা রূপ নেবে। একটা উদ্ভট রূপ নেবে আধুনিকতা। আধুনিকতাকে বুঝতে গেলে বটগাছকে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি। বটগাছ কিন্তু তার প্রাচীন মূল, প্রাচীন জায়গাটাকে ঐতিহ্য হিসেবে ধরে রেখে আবার একটি জায়গায় সে নতুন শিকড় স্থাপন করে ঐতিহ্যে দৃঢ়ভাবে। সে কিন্তু নড়ে যায় না। আর আপনারা যেগুলোকে আধুনিকতা বলতে চাইছেন সেগুলো হচ্ছে পানা দেখেছেন? কচুরিপানা, নদীর সঙ্গে থাকলে নদীর ঢেউয়ে একবার মোহনার দিকে, একবার জোয়ারের দিকে আগুপিছু করতে থাকে। নিজের কোনো রকম সিদ্ধান্ত নেই। বটগাছকে নিজের সিদ্ধান্তে থাকতে হয় এবং স্থিরভাবে সেটাকে করতে হয়। কোনো দেশ, কোনো জাতির আধুনিকতা হলো সেটাই। তার ঐতিহ্যকে ধরে রেখে এবং তাতে নতুন কিছু যোগ করাই হলো আধুনিকতা। পুরনোকে ধরে রেখে, পুরনো ভালোকে সঙ্গে নিয়ে নতুন কিছু যোগ করাই হলো আধুনিকতা। এই কথা বলে আজকের মতো আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার।